অ্যাডভান্টেজের ভিতরে যেটা আছে আমরা কেন অ্যারেটা ব্যবহার করছি। প্রথমে আমি বলেছিলাম যে অ্যারেটা ব্যবহার করার মূল কারণই হলো যে বড় ধরনের প্রোগ্রাম যখন আমরা ডিল করব। কি ধরনের বড় প্রোগ্রাম? যেমন দেখো এখানে লেখা আছে লাইক এ লিস্ট অফ টেম্পারেচার রেকর্ড এভরি আওয়ার এ ডে। তার মানে একটা দিনের প্রতি ঘন্টার যে তাপমাত্রা সেটা আমাদেরকে রেকর্ড করে রাখতে হবে। তাহলে এরকম যখন অনেক ডাটা হবে সেক্ষেত্রে আমরা অ্যারে ব্যবহার করতে পারি। তারপর লিস্ট অফ এমপ্লয়ি ইন অ্যান অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠানে যত এমপ্লয়ি আছে তাদের টোটাল ইনফরমেশন আমাদেরকে রেকর্ড রাখতে হবে, সেক্ষেত্রে আমার অ্যারে ব্যবহার হতে পারে। খেয়াল করে দেখো যে এমপ্লয়ির সংখ্যা কি বাড়তেই পারে, আজকে 5 জন আছে কালকে 20 জন হতে পারে। তো এই জাতীয় ক্ষেত্রে মানে যখন অনেক হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে দেখা গেল ফিক্স না ডাটাগুলা, তখন আমরা অ্যারেটা ব্যবহার করে থাকি। লিস্ট অফ প্রোডাক্টস এন্ড দেয়ার কস্ট সোল্ড বাই স্টোর, মানে একটা দোকানে যত প্রোডাক্ট আছে এবং যত প্রোডাক্ট সেল হয়েছে সেই ডাটাগুলো স্টোর করার জন্য। টেস্ট স্কোর অফ এ ক্লাস অফ স্টুডেন্ট, স্টুডেন্টের টেস্ট স্কোর গুলোকে রেকর্ড করার জন্য ব্যবহার হতে পারে। লিস্ট অফ কাস্টমার এন্ড দেয়ার মোবাইল নাম্বার, কাস্টমার এবং তাদের মোবাইল নাম্বার গুলা এখানে রেকর্ড হিসেবে থাকতে পারে। টেবিল অফ ডেইলি রেনফল ডেটা, মানে দৈনিক গড় বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের তথ্যগুলো একটা টেবিল আকারে রাখতে গেলে এগুলো ক্ষেত্রে অ্যারে ব্যবহার করা হয়। তার মানে বুঝতে পারছো বড় ধরনের যখন ডাটা গুলোকে আমরা সংরক্ষণ করছি তখন আমরা অ্যারে ব্যবহার করছি। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হলো যে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ গুলো কি কি আছে? অ্যাডভান্টেজ গুলো যেটা আছে সেটা হলো ইট ইজ ইউজ টু রিপ্রেজেন্ট মাল্টিপল ডেটা আইটেমস, তার মানে অফ দ্য সেম টাইপ বাই ইউজিং অনলি সিঙ্গেল, তার মানে একটা সিঙ্গেল নামেই মাল্টিপল ডেটা রাখার সুবিধাটা অ্যাডভান্টেজ দিচ্ছে। যেমন দেখো একটা বাসাতেই অনেকগুলা ফ্যামিলি এট এ টাইম থাকছে, তাহলে এই যে সুবিধাটা দিচ্ছে এটা হলো অ্যারের মাধ্যমে। এরপরে বলা হয়েছে ইট ক্যান বি ইউজ টু ইমপ্লিমেন্ট আদার ডাটা স্ট্রাকচার লাইক লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কুই, ট্রি, গ্রাফ। এগুলো হলো ডেটা স্ট্রাকচার, মানে ডাটা রাখার এগুলো হলো একটা পদ্ধতি। এগুলো সম্পর্কে পরে আরো ডিটেইলস জানবা। তো এই পদ্ধতিগুলা অ্যারে দিয়েই সলভ করা হয়ে থাকে। টু ডাইমেনশনাল, যেটাকে আমরা সংক্ষেপে বলছি 2D, টু ডাইমেনশনাল অ্যারে আর ইউজড টু রিপ্রেজেন্ট ম্যাট্রিক্স, মানে আমরা যদি ম্যাট্রিক্সে ডাটা রাখতে চাই, তোমরা অলরেডি ম্যাট্রিক্সের ম্যাথ করে আসছে ইন্টারমিডিয়েটে, কিভাবে করেছো সেটা হলো এই যে 2 5 6 8 9 2, এভাবে ম্যাট্রিক্স করো। এই যে ম্যাট্রিক্সের ডাটাগুলো আছে এখানে কিন্তু টোটাল ডাটা আছে 6টা, আমি যদি আরো নিই 1 2 3 তাহলে মোট আছে কত? 9টা। তাহলে এই 9টা ডাটা এট এ টাইম রাখার জন্য আমাদেরকে অ্যারে ব্যবহার করতে হবে, সেটাই বলা হয়েছে যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে অ্যারে দরকার। ইট ইজ ক্যাপাবল অফ স্টোরিং মেনি এলিমেন্টস এট এ টাইম, তার মানে অনেক ডাটা এট এ টাইম স্টোর করার জন্য এই অ্যারেটা ক্যাপাবল। ইট অ্যালাউজ র্যান্ডম অ্যাক্সেসিং অফ এলিমেন্টস, মানে র্যান্ডমলি অ্যাক্সেস করার জন্য এলিমেন্টের, সেক্ষেত্রে এই অ্যারেটা ব্যবহার করা হয়। তার মানে বুঝতে পারছো যে এগুলো হচ্ছে ফিচার। ডিসঅ্যাডভান্টেজ, অ্যারের কিছু অসুবিধা আছে। কি অসুবিধা আছে? সেটা হলো যে উই মাস্ট নো ইন অ্যাডভান্স দ্যাট হাউ মেনি এলিমেন্টস আর টু বি স্টোরড, মানে আমাদেরকে অবশ্যই অ্যাডভান্স মানে আগে জানতে হবে যে কতগুলো ডাটা তুমি রাখতে যাচ্ছ। তার মানে তুমি কততলা বানাবা এটা কিন্তু বাসা বানানোর পরে তুমি চিন্তা করো না, তোমাকে আগে চিন্তা করতে হবে আমি 3 তলা ফাউন্ডেশন দিব, 3 তলা বানাবো, 10 তলা ফাউন্ডেশন দিব, 10 তলা বানাবো। তাহলে এটা ফিউচারে কি হবে সেটা তোমাকে আগে কিন্তু চিন্তা করে রাখতে হবে অ্যাডভান্সে। সেটা বলতে তাহলে অ্যারেতে কয়টা ডাটা রাখবা সেটা কিন্তু আগে তোমাকে ডিক্লেয়ার করতে হচ্ছে, অতএব এটা আগে অ্যাডভান্সে জানতে হবে, সেটা বলা হচ্ছে। অ্যারে ইজ স্ট্যাটিক স্ট্রাকচার, ঠিক আছে? ইট মিন্স দ্যাট অ্যারে ইজ অফ ফিক্সড সাইজ, মানে কি অ্যারে এটা হলো স্ট্যাটিক, অ্যারে সাইজটা ফিক্সড। তার মানে দেখো তুমি যখন অ্যারে ডিক্লেয়ার করছো, গতকালকে অ্যারে ডিক্লেয়ার করেছো এ, তারপরে দিলা হলো 5, তাহলে এই 5টা ফিক্সড, সেটাই বোঝানো হচ্ছে। আর এই 5টা তোমাকে আগে থেকে জানতে হচ্ছে। এখানে বলা হয়েছে যে মাস্ট নো ইন অ্যাডভান্স, মানে আগে থেকে জানছো 5, আর এটা হলো স্ট্যাটিক, তোমার এটা ফিক্সড হয়ে যাচ্ছে 5। 5 এর জায়গায় তুমি চাইলে যে 6 হবে বা 4 হবে তা তো হচ্ছে না, 5 5ই হচ্ছে, সেটাই বলা হয়েছে। তো এজন্য যেটা বলা হয়েছে সিন্স অ্যারে ইজ এ ফিক্সড সাইজ ইফ উই অ্যালোকেট মোর মেমোরি দেন রিকোয়ারমেন্ট, তার মানে আমি রিকোয়ারমেন্ট আছে কত? 5, আমি হলো মানে অ্যালোকেট করলাম মোর মেমোরি, তার মানে ধরো 5টা ডাটা রাখার জন্য আমি অ্যালোকেট করলাম, কিন্তু আমার আচ্ছা, তাহলে এখানে যেটা আছে ইফ উই অ্যালোকেট মোর মেমোরি দেন রিকোয়ারমেন্ট, এর মিনিংটা হলো যে আমার রিকোয়ারমেন্ট যেটা আছে তার থেকে যদি মেমোরি অ্যালোকেট বেশি করি, তার মানে আমার দেখা গেল আনুমানিক 3টা তালা হলেই ফ্যামিলি রাখা সম্ভব, কিন্তু আমি বানালাম 10 তালা,
তাহলে দেখো যে 10 তালাতে তুমি 3টা ফ্যামিলি রাখছো, তাহলে বাকি তালাগুলো কি হবে? অবশ্যই অপচয়। অতএব মানে দেখা যাচ্ছে যে তোমার জায়গা বেশি নিচ্ছে। বিষয়টা ঠিক এরকম যে মেমোরি স্পেস উইল বি ওয়াস্টেড। বুঝলা কিনা? তার মানে আমি যেহেতু এখানে 5 মানে ডিক্লেয়ার করছি, তাহলে কয়টা বিল্ডিং হবে? 5 তালা হবে। কারণ 5 তালার ভিতরে মাত্র 3 তালা তুমি ব্যবহার করবে, তাহলে বাকি 2 তালা কি হচ্ছে? নষ্ট হচ্ছে। সেটা এখানে বলা হয়েছে। আচ্ছা, ঠিক তার উল্টা যে and if we allocate less memory than requirement, মানে আমি দিলামই হলো 3 কিন্তু ডাটা রাখবো হলো 5, তখন তো জায়গা দিতে পারবে না। তখন বলছে then it will create problem। ঠিক আছে, তার মানে প্রবলেম ক্রিয়েট করবে। তাহলে যদি বেশি হয় তাতেও সমস্যা, আবার কম হলো সমস্যা। এজন্য আগে থেকে আমাকে জেনে তারপরে ডাটাটা ডিক্লেয়ার করতে হবে, সেই পার্টটা এখানে বলা হয়েছে। the elements of array are stored in consecutive memory location, so insertion and deletion are very difficult and time consuming। তার মানে তুমি ধরো একটা বিল্ডিং তৈরি করছো, এখন বিল্ডিং এ অনেক সময় এরকম হয় না যে ডিসঅ্যাডভান্টেজ যেটা ছিল সেটা হলো যে ইনসারশন এবং ডিলেশন সরাসরি করাটা খুব ডিফিকাল্ট হয়েছে। একটার পর আরেকটা যেহেতু কানেক্টেড থাকে, কনসিকুয়েন্স মেমোরি করতে থাকে। আচ্ছা, এর পরবর্তীতে যেটা আছে সেটা হলো যে অ্যারের অনেকগুলো প্রকারভেদ আছে। অ্যারে কিভাবে সাহায্য করে বলতে, আমি যখন ধরো স্টুডেন্টের 10 জন স্টুডেন্টের নাম লিখি, তখন আমাকে অবশ্যই অ্যারে নিয়ে কাজ করতে হবে, তাছাড়া সম্ভব না। এরকম, বা তুমি ধরো যে 100টা ডাটা নিয়ে কাজ করবা, তখন তো অবশ্যই অ্যারে ব্যবহার করতে হবে। একটা দুটা যখন দুটার সংখ্যা যোগ করতে যাচ্ছে, তখন একটা সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়ে দুটার সংখ্যা ইনপুট নেবা, কিন্তু যখন 100টা সংখ্যা যোগ করবা তখন অবশ্যই তোমাকে অ্যারে নিয়ে কাজ করতে হবে। বিষয়টা বুঝো নাই? জি স্যার। ডাটার পরিমাণ যখনই বেশি, অ্যারে ব্যবহার করতে হবে। এখানে দেখো প্রকারভেদ বলা হচ্ছে যে সিঙ্গেল বা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তো সিঙ্গেল বা ওয়ান ডাইমেনশনাল যে অ্যারেগুলো আছে, সেই অ্যারেটার পার্থক্য হলো যেটা, সেটা হলো যে আমরা এভাবে উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন ধরো তোমার একতলা বাসা আছে, 7তলা বাসা আছে, প্রত্যেকটা তালায় একটা করে ইউনিট আছে। দেখবা যে একটা তালায় এক ইউনিট, 2 তলায় আরেকটা ইউনিট, 3 তলায় আরেকটা, 4 তলায় আরেকটা, এভাবে আছে। আবার কিছু কিছু বাসা আছে যে বাসাতে এক তলায় কি আছে, 2টা ইউনিট, এভাবে 2 তলায় আরো 2টা ইউনিট, 3 তলায় আরো 2টা ইউনিট। তাহলে খেয়াল করে দেখো, যেখানে 5 তলায় 5টা, সেখানে অনলি 3 তলায় 6টা ফ্যামিলিকে রাখা সম্ভব। তার মানে এটার থেকে এটার পরিমাণটা কি, জায়গা রাখা, ডাটা রাখার জায়গা আরো বেশি। তাহলে এই জাতীয়টাকে আমরা বলবো 2 ডাইমেনশনাল অ্যারে, আর এটাকে আমরা বলছি হলো 1 ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশন কি হতে পারে, যেমন তোমার লুডুর গুটি। লুডুর গুটিতে কয়টা দিক আছে? 6টা দিক আছে, তাই না? এরকম যে আমার যদি এরকম 3টা হয়, একতলাতেই 3টা ইউনিট, আবার কোন কোন বাসা দেখবে একতলায় 4টা ইউনিট, 5টা ইউনিট আছে, তাহলে এরকম যখন হয় তখন সেটাকে আমরা বলি হলো মাল্টি ডাইমেনশনাল অ্যারে। যে মানে একসাথে অনেকগুলো ডাটা রাখতে যদি 2 এর অধিক, তখন সেটাকে আমরা বলি হলো মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এই হলো অ্যারের প্রকারভেদ। আচ্ছা, এখন অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা তো আমরা গত প্রোগ্রামে দেখেছি। এখন অ্যারে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব ছোটখাটো। অ্যারে নরমাল যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটাই যদি আমরা করি, তোমরা অলরেডি গত যে প্রোগ্রামটা করেছে সেই প্রোগ্রামটা হলো জাস্ট কি বলা যেতে পারে, 5টা সংখ্যা ইনপুট নিয়েছে এবং 5টা সংখ্যা আউটপুট দিয়েছে। এখন আমরা সেই সংখ্যাটা ইনপুট নিব, কিন্তু আউটপুট না দিয়ে আমরা ফর লুপ দিয়ে যেমন যোগ করেছিলাম, সিরিজ যোগ, সেই যোগটা অ্যারে দিয়ে আমরা করব। এটা হলো গত দিনের প্রোগ্রাম, মনে আছে কিনা? যেখানে 5টা সংখ্যা আমি ইনপুট দিয়েছিলাম, 5টা সংখ্যা আমি আউটপুট নিয়েছি, জাস্ট একটা লুপ ব্যবহার করেছিলাম। সেই লুপে আমরা ইনপুট গুলা নিয়েছি। লুপের কারণটা কি, যেহেতু অ্যারেতে একতলা, 2 তলা, 3 তলা থেকে কাউন্ট হয়, সেভাবে আমাদের লুপটাও ওই 0 থেকে 4 পর্যন্ত গেছে, মানে 5টা ডাটা ইনপুট নেওয়া হয়েছে এবং সেই 5টা ডাটা আমরা আউটপুট দিচ্ছি। এখন আমরা এখানে 5টা ডাটা আউটপুট না দিয়ে আমরা এখন যোগ করতে যাচ্ছি, যে আমি 5টা ডাটা নিব কিন্তু সেই 5টা ডাটা যোগ করব। তাহলে যোগ যদি করতে চাই তাহলে নিশ্চয়ই আমাকে এই প্রিন্টএফ এর কাজটা রাখা যাবে না। তাহলে এই জায়গাতে আমরা এখন যোগ করব। তো যোগের ক্ষেত্রে তোমরা অলরেডি জানো কি ছিল, সাম ইজ ইকুয়াল টু সাম
প্লাস আই, এটা এর আগে ফর লুপের ক্ষেত্রে করে আসছে, মনে আছে কিনা? তো এখানে তার আই হবে না, তাহলে এখানে কি হবে? এ অফ আই, বুঝলা কিনা? আচ্ছা, এখন যে সামটা নিয়েছো, সামটা তোমাকে ডিক্লেয়ার করে নিতে হবে, তাহলে কমা দিয়ে সাম আমি একটা ডিক্লেয়ার করে নিলাম, এবং সামের ভ্যালুটা অবশ্যই জিরো, ইনিশিয়াল অবস্থায় সামের ভ্যালুটা জিরো রাখবো, যেহেতু যোগ করছে কোনো গার্বেজ ভ্যালু যাতে অ্যাড না হয়, এজন্য প্রথম অবস্থায় আমরা জিরো দিয়ে রাখলাম। আমার কিন্তু প্রোগ্রাম শেষ। এখন তাহলে আউটপুটটা দিতে হবে। আউটপুটটা কার মধ্যে দিব? যেহেতু এটা গ্রুপের মধ্যে হচ্ছে, অর্থাৎ গ্রুপের বাইরে জাস্ট একটা আউটপুট দিব প্রিন্টএফ দিয়ে, কার মানটা? প্রিন্টএফ সামের মানটা প্রিন্ট করব। তাহলে পার্সেন্টেজ ডি কমা দিয়ে সামের মানটা প্রিন্ট করব। তাহলে খেয়াল করো, আমরা আগে যেটা করেছিলাম 10 20 30 নিয়েছিলাম, এবার 10 20 30 যোগ করে যেটা হয় সেটা সে রাখবে। তাহলে প্রোগ্রামটা যদি আমরা এখন রান করি, আচ্ছা, এখন আমি 5টা ডাটা ইনপুট নিব। 5টা ডাটা ইনপুট নিলাম হলো কি কি নিতে পারি? আচ্ছা, 1 নিলাম, তারপরে 2 নিলাম, তারপর 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম। তাহলে সবগুলো যোগ করলে যোগফল কত হয়? 15। দেখো 15 দেখাচ্ছে। তাহলে আমরা অলরেডি অ্যারে ব্যবহার করে একটা সংখ্যা যোগের প্রোগ্রাম করলাম, যেটা আমরা ফর লুপে করেছিলাম, মনে আছে কিনা? ফর লুপে যেটা কাজটা করেছিলাম সেটা এখন এখানে সামে করলাম। তাহলে আমরা যে কোনো মান নিয়ে যোগ করতে পারি, যে কোনো 5টা সংখ্যা। ধরো আমি নিলাম 120, তারপর নিলাম 230, তারপর নিলাম হলো 490, তারপর নিলাম 990, তারপর নিলাম 560। তাহলে আমরা যোগ করি, দেখো এই যে টোটাল যোগফলটা দিচ্ছে। তাহলে যে কোনো 5টা সংখ্যা আমরা দিলাম ইনপুট, এবং সেটার যোগফল কি হচ্ছে সেটা আমরা ক্যালকুলেশন করে দিচ্ছি। এটা বোঝা গেছে কিনা? তাহলে আমরা একটা প্রোগ্রাম যোগ করে দেখালাম। আচ্ছা, এরপরে আমরা এখন যে কাজটা করব সেটা হলো যে সার্চ, কোন একটা মান সার্চ করে দেব। তো সার্চ করাটা কি রকম? তো সার্চ করাটা অলরেডি তোমরা ধরো এভাবে যদি বলি যে, ধরে নাও এটা হলো একটা বিল্ডিং, সেই বিল্ডিং এ 5তলা বিল্ডিং, সেই বিল্ডিং এ কোনো কারণে একটা রুমে কোনো একটা আসামি লুকিয়ে আছে। এখন তোমাকে সার্চ করতে হবে, করে বের করতে হবে যে আদৌ আসামি আছে কিনা। ঠিক আছে, যদি থাকে তাহলে তুমি বলবা হ্যাঁ আছে, আর যদি না থাকে তুমি বলবা না। তাহলে তুমি কি করবা? তুমি যে কাজটা করবা সেটা হলো যে তুমি একজন পুলিশ, ফার্স্টে ওই আসামির জন্য প্রথম বিল্ডিং এর প্রথম তলায় যাবা, যে চেক করবা তাহলে এই তালাতে যে মানুষগুলো আছে আর তুমি যাকে সার্চ করছো তার সাথে ম্যাচ করবা। যদি ম্যাচ করে যায় বলবা কি হ্যাঁ আসামিকে পেয়ে গেছি, তাহলে কারো পরীক্ষার দরকার আছে না। আচ্ছা, যদি না হয় আবারও দ্বিতীয়টাতে যাবা, একইভাবে চেক করবা। আবারও তৃতীয়টাতে যাবা, চেক করবা। যদি ম্যাচ করে যায় তখন বলবা হ্যাঁ এখানে আছে, আর তো যাওয়ার দরকার নেই। আর যদি না যায় আবারও চেক করবা। এইভাবে কি করছো? সার্চ করছো। তাহলে এখন আমরা সেই সার্চটাই দেখবো কিভাবে একটা প্রোগ্রাম সার্চ করবে। তো এখানে দেখো একটা সার্চের প্রোগ্রাম দেওয়া আছে। এই প্রোগ্রামটা আমি ফার্স্টে রান করি। রান করার পরে তোমাদেরকে একটু বুঝাই, তাহলে একটু ভালো হবে। আচ্ছা, এখানে প্রথম আমি প্রোগ্রামটা যখন রান করছি আমাকে বলছে ইন্টার সাইজ অফ অ্যারে, তার মানে আমি কয়টা ডাটা রাখতে চাচ্ছি। আমি 5তলা বানাবো নাকি 4তলা বানাবো নাকি 3তলা বানাবো সেটা আমাকে বলে দিতে হবে। আমি এখানে লিখলাম 5। তাহলে কয়টা ডাটা আমি ইনপুট দিতে পারবো? 5টা। আর তোমার প্রশ্ন হতে পারে যে এটা আবার কোন জায়গা থেকে হলো? ওই যে যেখানে আমি ফিক্স করে দিচ্ছিলাম 5, সেখানে আমাকে n এর মান দিতে হবে। তাহলে n এর মান ইনপুট নিব যা সে অনুযায়ী হবে। আচ্ছা, এখন ডাটাগুলো দিব। আমি দিলাম প্রথমে 10, তারপরে দিলাম হলো 20, তারপরে 30, তারপরে 40, তারপরে 50। তাহলে আমি 5টা ডাটা অলরেডি ইনপুট দিয়ে ফেলেছি। এবার আমাকে বলছে তুমি কি সার্চ করতে চাচ্ছো। আমি দিলাম হলো 25। এখন 25 এই ডাটাগুলোর ভিতরে আছে কিনা, যদি থাকে সে বলবে ইয়েস, আর যদি না থাকে বলবে নো। দেখো সে বলছে 25 ইজ নট ফাউন্ড ইন দ্য অ্যারে, এর ভিতরে নাই। আচ্ছা, আমি প্রোগ্রামটা আবারও রান করি। দেখো আমি 5টা ডাটা দিলাম, 10, 20, 30, 40, 50। আচ্ছা, এখন আমরা সার্চ করব। তাহলে কি সার্চ করব? আমি দিলাম হলো 30। তাহলে 30 আছে কিনা দেখো, 10, 20, 30 হ্যাঁ আছে। তাহলে কত নাম্বার আছে? 3 নাম্বার আছে। সে বলে দিচ্ছে দেখো 30 ইজ ফাউন্ড এট দ্য পজিশন 3। তার মানে যদি খুঁজে পাই বলবে, আর যদি না খুঁজে পাই তাহলে বলবে না। এই হলো আমার সার্চিং প্রোগ্রামটা। প্রোগ্রামটা বুঝতে বুঝতে তাহলে এই প্রোগ্রামটা যদি করতে হয়, আমাদের যে আগের যে প্রোগ্রামটা ছিল এই প্রোগ্রামটা কিন্তু আমি একটু কথা
যে এই যে এখানে দেখো 4 যেটা লেখা আছে, 4 এ যদি আমি এখন একটা n দিই আর এখানে যদি আমি একটা n ভ্যারিয়েবল ব্যবহার করি এবং ফার্স্টে ইনিশিয়ালি স্ক্যানফ করে জাস্ট একটা n এর মান লিখব, এটা এটা কেন করছি? এটা হলো আমি যখন আমার প্রোগ্রামটা অসীম হবে। কেন অসীম হবে? দেখো এখানে আমি এর আগে ফিক্স করেছিলাম 5টা, এবার যখন এই প্রোগ্রামটা করবো 5টা না, এখন আমাকে n এর মান দিতে হবে। আমি n এর মান দিলাম 3, তাহলে কয়টা ডাটা রাখতে হবে? 3টা। তার মানে অ্যারেটাকে আমি 3 বার ঘোরাবো। বুঝতে পেরেছো কিনা? 10 20 30। আচ্ছা, n এর মান যেহেতু 3, তাহলে 0 থেকে 3 মানে তো 4টা হবে, সরি, তাহলে 40। তাহলে খেয়াল করে দেখো 40 পর্যন্ত যে যোগ করে যেটা দেখাচ্ছে সেটা। তো এটা হলো মূলত পার্ট, যে আমি n এর মান যদি এখানে ইনপুট নিই তাহলে n টা হলো আমার ইউজারের উপরে, কারণ আমি তো জানি না ইউজার কয়টা সংখ্যা যোগ করবে। এটা আমি ইউজারের উপর মানে ফ্লেক্সিবল করে দিলাম, ইউজার যতটা সংখ্যা চাই ততটা সংখ্যা সে যোগ করতে পারবে। তো সেই কাজটাই আমরা এখানে করছি। এজন্য ফার্স্টে আমরা একটা রাখছি সাইজ, আশা করি সাইজটা বুঝতে পেরেছো। সেই কথাটা আমরা এখানে লিখছি ইন্টার সাইজ অফ অ্যারে, এবং সাইজটা মানে n এর মানটা নিচ্ছি, এবং লুপ যখন চালাচ্ছি সেই লুপটাতে এই যে সাইজটা n এর মানটা উল্লেখ করছি, n মানে সাইজ বুঝাচ্ছে। বুঝা গেছে কিনা? এবং স্ক্যানফ করে যেটা নিলাম সেটা তো নিয়েই ফেললাম, এটুকু তো বুঝতে সমস্যা থাকার কথা না, থাকলে বলো। না স্যার, প্রবলেম নেই। আচ্ছা, তাহলে এখানে গেল। আচ্ছা, এখানে দেখো অ্যারে ইকুয়াল টু 100 লিখলাম কেন? কারণ আমি তো জানি না, যদি তুমি 50টা ডাটা ইনপুট নাও, তুমি যদি 90টা নাও, তুমি যদি 10টা নাও, এজন্য আমি আপাতত মিনিমাম 100 দিয়ে রাখলাম। তার মানে n এর মান, এই সাইজের মান যতই হোক 100 পর্যন্ত আমার প্রোগ্রাম নিতে পারবে, এজন্য আমি 100টা করে রাখছি। ইনিশিয়াল ক্ষেত্রে 100 পর্যন্ত করে রাখলাম। এটাও ইউজারের উপর ডিপেন্ড করে ফ্লেক্সিবল করা যায়। এখানে যদি সাইজ লিখে দিতাম তাহলে সাইজ যা হবে তত পর্যন্ত এই অ্যারেটা তৈরি হবে। তা আপাতত সেটাতে না যায়, আমরা আপাতত 100 তালা পর্যন্ত করে রাখছি। আর সেই 100 তালার ভিতরে ব্যবহার করবো কত? সাইজের মান যত হবে লুপ তত পর্যন্ত যাবে এবং ততটুকু টাকা ব্যবহার করবে। আচ্ছা, সাইজ তো বুঝতে পারছো লুপের জন্য ব্যবহার করেছি। নাম, এই নামটা হলো ইউজার যে সংখ্যাটা যোগ করতেছে মানে সার্চ করতে হচ্ছে সেটা নাম হিসেবে আমরা রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, নাম যেটা রিপ্রেজেন্ট করতে হচ্ছে। আর এখানে নতুন একটা শব্দ পাচ্ছে ফ্ল্যাগ। ফ্ল্যাগ বলতে কি? ফ্ল্যাগ মানে হলো পতাকা। তোমরা সিনেমাগুলো যদি দেখো, আগেকার যুগের সিনেমাগুলোতে রাজারা কি করে, একটা পতাকা নিয়ে যুদ্ধে যায়, এবং এই পতাকা গুলার ভেতরে যদি কোনো কারণে এক দেশের পতাকার জায়গায় অন্য দেশের পতাকা উঠে যায়, তাহলে বুঝতে হবে ওই দেশের রাজা পরাজিত হয়েছে। মানে তাদের পতাকার একটা স্ট্যান্ড থাকে, এবং সেই স্ট্যান্ডে যদি অন্য দেশের পতাকা মানে উঠতে থাকে তখন বুঝতে হবে যে তারা পরাজিত হয়েছে। তখন অন্য সৈন্যরা আর যুদ্ধ করবে না। আর আরেকটা আছে, সেটা হলো যে যদি সাদা পতাকা রিপ্রেজেন্ট করে তার মানে বুঝতে হবে তারা হার স্বীকার করেছে, নতি স্বীকার করেছে, এই জন্য সাদা পতাকা কি করছে। তোমরা যদি ট্রেনে যাও, ট্রেনেও দেখবা যে যে ট্রেনের স্টেশন মাস্টার যখন ট্রেন ছাড়ে তখন কিন্তু সবুজ পতাকা উত্তোলন করে, আবার কোনো কোনো সময় লাল পতাকা উত্তোলন করে। তাহলে এটারও কি আলাদা মিনিং আছে। তাহলে পতাকা একটা কি করে, সিম্বল মানে একটা চিহ্ন বহন করে, লাল হতে পারে, সবুজ হতে পারে, যে কোনো কিছু। তো এখানেও ফ্ল্যাগ হলো আমরা একটা সিম্বল বুঝাচ্ছি, যে কোন একটা পুলিশকে বললাম তুমি ওই বিল্ডিং এ চেক করো, যদি চোরটাকে পেয়ে যাও তাহলে তুমি চিল্লাবা, তাহলে চিল্লানোটাকে আমরা বলছি হলো একটা ফ্ল্যাগ। তাহলে ইনিশিয়াল অবস্থায় সে চিল্লায়নি, তার মানে সে আরেকটা আচরণ করছে, যখনই চোরকে পেয়েছে সে চিল্লিয়ে আরেকটা আচরণ করছে। তো এইটাকে আমরা বোঝাতে চাচ্ছি যে এই ফ্ল্যাগটাকে বাইনারি হিসেবে আমরা 0 হিসেবে রাখতে পারি। ইনিশিয়াল অবস্থাতে ফ্ল্যাগের মান 0 দিয়ে রাখলাম, যদি এর ভেতরে ডাটাটাকে খুঁজে পাই তখন ফ্ল্যাগের মান 1 হয়ে যাবে, তার মানে কি পরিবর্তন, আর আমি ওটা দেখে বুঝতে পারবো যে ডাটা আছে কি নাই। এরপরে দেখো এখানে লুপ চালালাম, লুপটা তো বুঝতে পারছো, অ্যাজ ইউজুয়াল নরমাল। দেখো সেটাই করছি, অ্যারে অফ আই মানে এই যে লুপে প্রথম ঘর থেকে শুরু করবে। আমার এটা যদি বিল্ডিং হয়, এখন এই বিল্ডিং এর প্রথম তালা আর এই নামে যে ডাটাটা আছে সেটা কি করবে, চেক করবে সমান কিনা। তাহলে অ্যারে অফ আই মানে এই প্রথম তালা, আই এর মান কি প্রথম অবস্থাতে 0, তার মানে প্রথম তালা আর নামের যে মানটা রাখছি সেটা দুটা সেম কিনা। যদি সেম হয় সঙ্গে সঙ্গে ফ্ল্যাগের মান কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, আর ফ্ল্যাগের মান চেঞ্জ হবে এবং আমরা বলবো যে হ্যাঁ ফাউন্ড। আচ্ছা, এবং ব্রেক মানে পরবর্তীতে গুলাতে তার যাবো না, এই জন্য ব্রেক নামে একটা সব কিওয়ার্ড ব্যবহার করছে, এই কিওয়ার্ডটা থামাই দিবে, ব্রেক চাপ দিবে, ঠিক ওই রকম।
যে এখানে যদি চোখে পেয়ে যায় আমি কি আর 3 তালা 5 তালা খুঁজতে যাবো না, এজন্য ব্রেক। আচ্ছা, এইটা যদি না হয় তাহলে কি আবার লুপ চলবে, লুপে i এর মান 0 জায়গায় কত হবে 1, তখন আবার এটা চেক করবে সমান কিনা, যদি হয় তাহলে আবারও ব্রেক করবে, যদি না হয় আবারও যে এইভাবে প্রত্যেকটা ঘর চেক করছে করছে করছে, তারপর যখন শেষ পর্যন্ত হবে না তখন কি করবে, তখন নিচে যাবে, নিচে যে বলবে ইফ ফ্ল্যাগের মান, তখন কি প্রথম অবস্থায় ফ্ল্যাগের মান তো 0 রাখছিলাম, এই প্রোগ্রাম ঘুরেও দেখা গেল 0 থেকে গেল, তার মানে কি নট ফাউন্ড,